এখানে একটি রিপোর্ট রাইটিং রয়েছে। বিষয়বস্তু এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অফ ইয়োর স্কুল। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার উপরে হেডলাইন দেওয়া হবে। হেডলাইনটি দিলাম এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অফ এবিসি হাই স্কুল। এবিসি হাই স্কুলের জায়গায় তোমরা তোমাদের নিজেদের স্কুলের নামটা দেবে এবং তারই ঠিক নিচে ডান দিক করে বাই দিয়ে নিজের নাম, ইয়োর নেম, অর্থাৎ যে লিখছে তার নামটা হবে এখানে। এবং তারই ঠিক নিচে বাম দিক করে ডেট এবং প্লেস হয় শুরুতে। তো এক্ষেত্রে ডেট এবং প্লেস না দিলেও চলে, কারণ এটি ইভেন্ট রিপোর্ট। তো চলো এরপরে রিপোর্টটি শুরু হচ্ছে। এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ওয়াজ অর্গানাইজড ইন এ প্রপার ম্যানার ইন দি অডিটোরিয়াম হল অফ এবিসি হাই স্কুল অন ডেট। তো বলছে এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ওয়াজ অর্গানাইজড, আয়োজন করা হয়েছিল, ইন এ প্রপার ম্যানার, যথাযথভাবে, ইন দি অডিটোরিয়াম হল অফ এবিসি হাই স্কুল, এবিসি হাই স্কুলের অডিটোরিয়াম হলে। এরপরে অন ডেট, অর্থাৎ যেই ডেটে হেলথ চেক আপ ক্যাম্পটা হয়েছিল সেই ডেটটা দিতে হবে। আর নাও যদি হয়ে থাকে তাহলে পাস্টের একটা মোটামুটি ডেট দিতে হবে। আর এখানে এই যে এবিসি হাই স্কুল কথাটা লেখা হলো, এখানে নিজের স্কুলের নামটা লেখা হবে। এরপরে the main purpose of this camp was to serve the basic medical needs to the poor students and the inhabitants of the locality. তো বলছে দি মেন পারপাস, প্রধান যে লক্ষ্যটি, অফ দিস ক্যাম্প, এই ক্যাম্পটির অর্থাৎ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পটির, ওয়াজ টু সার্ভ, অর্থাৎ প্রদান করতে, দি বেসিক মেডিকেল নিডস, অর্থাৎ বেসিক চিকিৎসাটা, টু দি পোর স্টুডেন্টস, গরিব ছাত্রছাত্রীদেরকে, অ্যান্ড দি ইনহ্যাবিটেন্টস অব দি লোকালিটি, এবং স্থানীয় যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদের এই মেডিকেল অর্থাৎ চিকিৎসাটা দান করতে। এরপরে দি ক্যাম্প ওয়াজ স্টার্টেড অ্যাট 10 AM উইথ দি হেল্প অব দি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অব দি স্কুল। তো বলছে দি ক্যাম্প ওয়াজ স্টার্টেড, ক্যাম্পটি শুরু হয়েছিল, অ্যাট 10 AM, সকাল 10টায়, উইথ দি হেল্প অব দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের সাহায্যে, অ্যান্ড টিচার্স, এবং টিচারদের সাহায্যে, অব দি স্কুল, এই স্কুলের, অর্থাৎ এই স্কুলের স্টুডেন্টস এবং টিচারদের সহায়তায় এই ক্যাম্পটি শুরু হয়েছিল। এরপরে রিনোয়েড ফিজিশিয়ানস অ্যান্ড ডেন্টিস্টস ফ্রম দি ডিস্ট্রিক্ট হসপিটাল ওয়ার প্রেজেন্ট উইথ দেয়ার টিম টু প্রোভাইড দেয়ার সার্ভিসেস। তো বলছে রিনোয়েড ফিজিশিয়ানস, অর্থাৎ নাম করা শাল্য চিকিৎসক অর্থাৎ ফিজিশিয়ান, অ্যান্ড ডেন্টিস্টস, এবং দন্ত চিকিৎসকরা, ফ্রম দি ডিস্ট্রিক্ট হসপিটাল, জেলা হসপিটাল থেকে, ওয়ার প্রেজেন্ট, তারা উপস্থিত ছিলেন, উইথ দেয়ার টিম, তাদের টিম সহ, টু প্রোভাইড দেয়ার সার্ভিস, তাদের যে সেবা সেটি দান করার জন্য। এরপরে ফ্রম দি বিগিনিং দেয়ার ওয়াজ এ লং লাইন অফ স্টুডেন্টস অ্যান্ড পিপল অফ দি লোকালিটি টু চেক আপ দেয়ার হেলথ ফ্রি অফ কস্ট। তো বলছে ফ্রম দি বিগিনিং, শুরু থেকেই, দেয়ার ওয়াজ এ লং লাইন, সেখানে একটি লম্বা লাইন ছিল, অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের, অ্যান্ড পিপল অফ দি লোকালিটি, এবং স্থানীয় জনসাধারণের, টু চেক আপ দেয়ার হেলথ, তাদের হেলথ অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, ফ্রি অফ কস্ট, অর্থাৎ বিনামূল্যে, অর্থাৎ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য প্রথম থেকেই একটা দীর্ঘ লাইন ছিল স্টুডেন্টসদের এবং স্থানীয় মানুষদের বা বাসিন্দাদের। এরপরে ফ্রি মেডিসিনস ওয়ার অলসো প্রোভাইডেড টু দেম, বলছে ফ্রিতে ঔষধপত্র তাদেরকে দেওয়া হয়েছিল বা প্রদান করা হয়েছিল। এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অলসো হেল্ড ইন দিস প্রোগ্রাম। তো বলছে একটি রক্তদান শিবিরও এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। মেনি ডোনার্স কেম অ্যান্ড ডোনেটেড দেয়ার ভ্যালুয়েবল ব্লাড। তো বলছে অনেক দাতা অর্থাৎ রক্তদানকারী তারা এসেছিলেন, অ্যান্ড ডোনেটেড, এবং তারা দান করেছিলেন, দেয়ার ভ্যালুয়েবল ব্লাড, তাদের মূল্যবান রক্ত। এরপরে দেন দি চিফ গেস্ট ডক্টর D.K. দাস, হু ওয়াজ অলসো দি চিফ ফিজিশিয়ান অফ দিস ক্যাম্প, ডেলিভার্ড হিজ শর্ট স্পিচ। তো বলছে দেন, এরপরে, দি চিফ গেস্ট, প্রধান অতিথি, ডক্টর D.K. দাস, এখানে তোমরা অন্য কোনো ডক্টরের নামও দিতে পারো, হু ওয়াজ অলসো দি চিফ ফিজিশিয়ান, যিনি ছিলেন প্রধান ফিজিশিয়ান বা শাল্য চিকিৎসক, যারা ফিজিশিয়ানরা ছিলেন তাদের মধ্যে থেকে চিফ ফিজিশিয়ান তিনি, প্রধান ফিজিশিয়ান,
অফ দিস ক্যাম্প, এই ক্যাম্পটির ডেলিভার্ড হিজ শর্ট স্পিচ, তিনি তার সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করেছিলেন। এরপরে হি অ্যাপ্রিসিয়েটেড দিস প্রোগ্রাম অফ দি স্কুল অ্যান্ড অ্যাডভাইজড অল টু টেক কেয়ার অফ দেয়ার হেলথ হুইচ ইজ দেয়ার মোস্ট প্রিসিয়াস ওয়েলথ। তো বলছে হি অ্যাপ্রিসিয়েটেড, তিনি তারিফ করেছিলেন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামটির, অফ দি স্কুল, এই স্কুলের, অ্যান্ড অ্যাডভাইসড অল, এবং সবাইকে অ্যাডভাইস করেছিলেন অর্থাৎ উপদেশ দিয়েছিলেন, টু টেক কেয়ার অফ দেয়ার হেলথ, তাদের স্বাস্থ্যের যত্ন নিতে, হুইচ ইজ দেয়ার মোস্ট প্রিসিয়াস ওয়েলথ, যেটি তাদের সবথেকে দামি বা মূল্যবান সম্পদ। এরপরে হি অলসো টোল্ড দ্যাট ফার্দার ট্রিটমেন্ট উইল অলসো বি প্রোভাইডেড ফ্রম দি ডিস্ট্রিক্ট হসপিটাল। হি অলসো টোল্ড, তিনি আরও বলেছিলেন, দ্যাট, যে ফার্দার ট্রিটমেন্ট, এর পরের যে চিকিৎসা, উইল অলসো বি প্রোভাইডেড, সেটি দান করা হবে ফ্রম দি ডিস্ট্রিক্ট হসপিটাল, ডিস্ট্রিক্ট বা জেলা হসপিটাল থেকে। এরপরে অ্যাট লাস্ট দি হেড অফ দি ইনস্টিটিউশন থ্যাঙ্কড অল টু মেক সাচ এ প্রোগ্রাম সাকসেসফুল অ্যান্ড অ্যানাউন্সড দি এন্ড অফ দি প্রোগ্রাম অ্যাট 4 PM উইথ দি উইশ অফ গুড হেলথ টু অল। বলছে অ্যাট লাস্ট, অবশেষে, দি হেড অফ দি ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ হেডমাস্টার, কমা দিয়ে তার নামটাও লিখে দেওয়া যেতে পারে। এরপরে থ্যাঙ্কড অল, সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন, টু মেক সাচ এ প্রোগ্রাম সাকসেসফুল, এরকম একটা অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য, অ্যান্ড অ্যানাউন্সড দি এন্ড অফ দি প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের শেষ ঘোষণা করেছিলেন অ্যাট 4 PM, বিকেল 4টার সময়, উইথ দি উইশ অফ গুড হেলথ টু অল, সকলের ভালো স্বাস্থ্য কামনা করে। এবং এইভাবে রিপোর্ট রাইটিংটি শেষ হয়ে যাবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।